নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টপ 10 রিন্টু। বন্ধুরা, আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, যিনি সারা বিশ্বে এপিজে আব্দুল কালাম নামেই পরিচিত ছিলেন। তিনি একজন বিজ্ঞানী বা রাষ্ট্রপতি নন, তিনি ছিলেন কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণা, এক স্বপ্নদ্রষ্টা এবং নীতিবোধের মূর্ত প্রতীক। আজকের ভিডিওতে আমরা এই মহান মানুষের জীবনী নিয়ে আলোচনা করব। 1931 সালের 15ই অক্টোবর ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে এক দরিদ্র মুসলিম পরিবারে আব্দুল কালামের জন্ম হয়। তার পিতার নাম জয়নুল আবেদিন, যিনি ছিলেন একজন সামান্য নৌকাচালক, এবং মাতা আসিয়াম্মা ছিলেন একজন গৃহিণী। 5 ভাই ও 5 বোনের মধ্যে কালাম ছিলেন কনিষ্ঠতম। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় ছোটবেলা থেকেই তাকে রোজগারের জন্য কাজ করতে হয়েছে। বিদ্যালয়ের খরচ জোগাতে তিনি খবরের কাগজ বিক্রি করতেন। এই কঠিন বাস্তবতার মধ্যেও কালাম স্যারের শিক্ষার প্রতি আগ্রহ একটুও কম ছিল না। রামেশ্বরমের একটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু হয়। এরপর তিনি তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজে ভর্তি হন এবং 1954 সালে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। পদার্থবিজ্ঞানের প্রতি তার গভীর আগ্রহ থাকলেও তিনি প্রকৌশলবিদ্যার প্রতি আকৃষ্ট হন। সেই কারণে তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি বা MIT-তে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন এবং 1960 সালে সাফল্যের সাথে এই বিষয়ে ডিগ্রি অর্জন করেন। MIT-তে পড়াকালীন একটি ফাইটার জেটের নকশা তৈরির প্রকল্পে ব্যর্থ হয়ে তিনি হতাশ হয়েছিলেন, তবে তার শিক্ষক তাকে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার এবং এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছিলেন। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি লাভের পর এপিজে আব্দুল কালাম 1960 সালে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার একজন বিজ্ঞানী হিসেবে যোগদান করেন। এখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রকল্পে কাজ করার সুযোগ পান। এরপর তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বা ইসরোতে যোগদান করেন এবং ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ SLV-3 তৈরি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। কালামের কর্মজীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় শুরু হয় যখন তিনি ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির নেতৃত্ব দেন। অগ্নি, পৃথ্বী, আকাশ ত্রিশূল এবং নাগ এর মতো ক্ষেপণাস্ত্র তৈরি করার ক্ষেত্রে তার অসামান্য অবদান তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া উপাধি এনে দেয়। 1998 সালের পোখরান-2 পরমাণু পরীক্ষায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যা ভারতকে একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠা করে। 2002 সালে এপিজে আব্দুল কালাম ভারতের একাদশ রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি ছিলেন দেশের প্রথম অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিজ্ঞানী যিনি এই সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছিলেন। জনগণের রাষ্ট্রপতি হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। রাষ্ট্রপতি ভবনের দরজা সাধারণ মানুষের জন্য অবারিত ছিল। তিনি যুব সমাজ এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতেন এবং তাদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও দেশপ্রেমের বীজ বপন করতেন। তার সরল জীবনযাপন, গভীর জ্ঞান এবং মানবিক মূল্যবোধ তাকে সকলের হৃদয়ে এক বিশেষ স্থান দিয়েছিল। বিজ্ঞান ও প্রযুক্তিতে তার অসামান্য অবদানের জন্য এপিজে আব্দুল কালাম বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল পদ্মভূষণ 1981 সালে, যেটি ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার; পদ্মবিভূষণ 1990 সালে, যেটি ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার; ভারতরত্ন 1997 সালে, যেটি হল ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এছাড়াও তিনি অসংখ্য বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। 2015 সালের 27 জুলাই মেঘালয়ের শিলংয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে বা IIM-তে একটি বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এপিজে আব্দুল কালামের জীবনাবসান ঘটে। তার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। এপিজে আব্দুল কালাম কেবল একজন সফল বিজ্ঞানী বা রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন এক মহান শিক্ষক, দার্শনিক এবং অনুপ্রেরণাদাতা। তার লেখা উইংস অফ ফায়ার, ইগনাইটেড মাইন্ডস এর মতো বইগুলি আজও লক্ষ লক্ষ মানুষ স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করে। তার আদর্শ, নীতিবোধ এবং দেশপ্রেম চিরকাল ভারতীয়দের পথপ্রদর্শক হয়ে থাকবে। তিনি তার কাজের মাধ্যমে প্রমাণ করে গেছেন যে কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং সততা থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।